যেমনটা কেকেআর দল ভালো পারফরমেন্স করেছিল তেমনটাই কিন্তু রাজস্থান রয়্যালের প্লেয়ারও ভালো পারফরমেন্স করেছিল এবং সেম পারফরমেন্স আমরা দেখতে পেলাম দুই দলের মধ্যে। এবং এই দুই দলে কিন্তু টপ টু এর মধ্যে আছে, মানে রাজস্থান রয়্যাল 1 নম্বর পজিশনে আছে এবং কেকেআর কিন্তু 2 নম্বর পজিশনে আমরা পয়েন্ট টেবিলে নিরিখে দেখতে পাচ্ছি। তবে এখানে কেকেআরকে কিন্তু হারিয়ে দিল রাজস্থান রয়্যাল 2 উইকেটের বিনিময়ে। তার আগে বলে রাখি, এখানে কেকেআর দলের প্রথমে ব্যাটিং করে 223 রানের টার্গেট দিয়েছিল 6 উইকেটের বিনিময়ে 20 ওভার শেষে। তবে এখানে কিন্তু একটা প্লেয়ার আছে মানে 100 ক্রস করেছিল, সেই প্লেয়ারটা হচ্ছে নারিনে। তো নারিনে কিন্তু এখানে 56 বলে 109 রান করেছিল। বাটলার কিন্তু 107 রান করেছিল 60 বলে, মানে 60 বলে কিন্তু 107 রান করেছিল, কমপ্লিট করেছিল। এবং দুইজনের পারফরমেন্স কিন্তু আমরা সেম দেখতে পাচ্ছি। তবে অন্যদিকে এই ম্যাচটা কেকেআর হারলো কেন? তবে এখানে হারার মূল কারণ মনে করা হচ্ছে কেকেআর কিন্তু এখানে প্রথমে ব্যাটিং করে একটা টার্গেট দিতে পেরেছিল, মানে একটা টার্গেট দিয়েছে। তবে রাজস্থান রয়্যাল কিন্তু ওরা টার্গেট তো পেয়ে গেছে যে এত রান করতে হবে এবং এত রান করলে আমরা জিতে যাব। তবে এখানে কিন্তু রাজস্থান রয়্যালে কিন্তু আটটা উইকেট চলে গেছিলো, মানে এইখানে কিন্তু একটা রান আউট হয়েছিল এবং দুটো করে উইকেট নিয়েছিল তিনজন এবং একটা উইকেট নিয়েছিল অন্যান্য প্লেয়ার। তবে এখানে মিচেল স্টার্ক কিন্তু একটা উইকেটও নিতে পারেনি, তার জন্য কিন্তু একটা হারার মূল কারণ মনে করা হচ্ছে। কেননা এত টাকা দিয়ে নেওয়া হয়েছে একটা বোলারকে, যে বোলার নাকি একটা উইকেটও নিতে পারেনি। তবে অন্যদিকে বলতে গেলে রাজস্থান রয়্যালে কিন্তু আটটা উইকেট চলে গেছিলো, আর 2টো উইকেট গেলে কিন্তু এই ম্যাচটা কিন্তু ঘুরে যেত এবং এই ম্যাচটা কিন্তু রাজস্থান রয়্যাল হেরে যেত। তবে এখানে হাড্ডাহাড্ডি লড়াই করে কিন্তু অবশেষে 8 উইকেটের বিনিময়ে এই 20 ওভার শেষে কিন্তু 224 রান করে ফেলে এবং এই ম্যাচটা কিন্তু রাজস্থান রয়্যাল জিতে নেয়। তবে দেখার বিষয় আছে, রাজস্থান রয়্যাল পয়েন্ট টেবিলের নিরিখে তো 1 নম্বরে আছে, তবে এখানে কি ফাইনালে রাজস্থান রয়্যাল যেতে পারবে?